সার্থককে পুলিশের হাতে তুলে দিয়ে উচিত শিক্ষা দিল সুধা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সুধা চলে এসেছে। সুধা আসা মাত্রই সার্থকের সমস্ত কুকীর্তি সবার সামনে ফাঁস করবে বলে ঠিক করে। এর মধ্যে অশ্মি তখন বলে, সার্থক চ্যাটার্জি, আর কত অন্যায় করবে তুমি? এবারে তুমি ধরা পড়ে গেছো, তাই তোমাকে আর কোনোভাবেই আমরা ছেড়ে দেব না। সার্থক তো ভয়ে পালিয়েই যাচ্ছিল। ঠিক তখনই সুধা এসে সার্থককে ধরে, তেজ আর ধরে ফেলে আর বলে, তোমাকে আমি কোথাও পালাতে দেব না, এবারে তুমি সোজা গারদে যাবে। তখনই জিৎ বলে, আমি কিছু বুঝতে পারছি না সুধা, তুমি তেজ চেয়েছিলে বলেই তো এই বিয়েটা হচ্ছিল, তারপরে এখন এরকম কেন করছো আমার ছেলের সাথে? সুধা বলে, ছোটকা, তোমাকে এবার সত্যিটা জানতে হবে। তুমি যদি সত্যিটা জানতে না পারো তাহলে ক্ষতিটা আরও অনেকের হবে। তোমার এই ছেলে বিয়ের নামে ব্যবসা করে বেড়াচ্ছে সবার সাথে। ও প্রথমে আমাকে বিয়ে করেছিল কারণ আমার জেঠুর বাড়িটা ও দখল করবে। ও যখন দেখলো জেঠুর বাড়িটা দখল করতে পারছে না, ও কোনোভাবেই পণের টাকা জোগাড় করতে পারছে না, তখন ও আমার ওপর অকথ্য অত্যাচার শুরু করে দেয়। নিজের বউয়ের ঘরে নিজের বসকে ঢোকাতেও পিছুপা হয় না। তারপরে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের ছদ্মবেশ নিয়েছিল। ও ভেঙ্কট আইয়ার সেজেও বিয়ে করতে এসেছিল। এক এক জায়গায় এক এক নাম পদবি নিয়ে শুরু করে দেয় ব্যবসা। কি সার্থক চ্যাটার্জি, আমি ঠিক কথা বললাম তো? সার্থক আর কিছু বলতে পারছে না আর বলে, এইসব মিথ্যে মিথ্যে। তখনই সুধা বলে, এগুলো কোনো মিথ্যে কথা নয়, এগুলো সবটাই সত্যি। এরপরে দেখা যায় ফ্যাক্টরি থেকে আরও একজনকে নিয়ে এসেছে। সে প্রমাণ করে দেয় আর বলে, এই লোকটা অনেক বেশি শয়তান, এই পরিবারের ক্ষতি চায়। আমাকে দিয়েও অনেক ক্ষতি করানোর চেষ্টা করেছিল। সেদিন যে বম ব্লাস্টটা ঘটেছিল ফ্যাক্টরিতে, সেটার জন্য যেই সার্থক চ্যাটার্জি দায়ী সেটাও সুধা প্রমাণ করে দেয়। রিপোর্টার দিয়া এতদিন বন্দি ছিল, তার ক্যামেরাতে সবাইকে সবটা দেখিয়ে দেয়। ফ্যাক্টরিতে কেকের মধ্যে বিস্কুটের মধ্যে সব কিছু বিষ মিশিয়েছিল এই সার্থক চ্যাটার্জি। একের পর এক অপরাধ যখন সবার সামনে আসে, তখনই ঠাম্মি বলে, আমি আগেই জানতাম ও আর ওর মা এই পরিবারের ক্ষতি চায়, সেই জন্যই তো আমি আগেভাগেই ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। কিন্তু এই অনিকেত এখনো মানুষ হয়নি, সেটা বোঝাই যাচ্ছে। এরপরেই তখনই ইমন বলে, মানেটা কি? আজকে কি তাহলে আমাদের বিয়ে হবে না? দেখো তেজ, তুমি এরকম করতে পারো না, তুমি আমাকে বিয়ে করবে ব্যাস, আমি কিছু জানি না। তেজ তখন বলে, আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না ইমন, কারণ আমি সুধাকে ভালোবাসি, সুধার সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু ইমন জোর করেই তেজের হাত থেকে সিঁদুর পরতে চায়, তেজকে বাধ্য করে সিঁদুরটা পরিয়ে দিতে। তখনই সুধা এসে সিঁদুরটা পরে নেয়। আর তারপরে সার্থক বলে, এইসব বিয়ে হবে না, কারণ আমার সাথে যে সুধার ডিভোর্স হয়েছে তার কোনো প্রমাণই নেই, তাই সুধাকে আমি বিয়ে করবই। তখন সুধা বলে, কে বলেছে কোনো প্রমাণ নেই? অবশ্যই প্রমাণ আমার কাছে আছে। এরপরে ডিভোর্সের সার্টিফিকেটটা সবার সামনে দেখিয়ে দেয় আর বলে দেয় যে এই যে সবার সামনে এই সার্টিফিকেট রয়েছে। অন্যদিকে দেখা যায় ঠাম্মির কাছে চলে গেছিল সার্থক। ঠাম্মিও ঠাস করে চড় মেরে দেয় সার্থককে আর বলে, একদম আউফাও কথা বলবে না, সব কটাকে জেলে নিয়ে যাও। এর মধ্যেই সার্থক ইমনের মাথায় বন্দুক ঠেকায় নিজেকে বাঁচার জন্য। আর তখনই ইমন বলে, তুমি নিজেকে বাঁচানোর জন্য আমার মাথায় বন্দুক ধরতে পারো না সার্থক চ্যাটার্জি। তখনই তুহিনাও চলে এসেছে। তুহিনাও সমস্ত কুকীর্তি স্বীকার করে। এরপর ঝিনুক বলে, লিটল বেবি, সার্থক চ্যাটার্জির কুকীর্তি ফাঁস করতে পেন ড্রাইভটা আমরা জোগাড় করেছিলাম, আর তুমি সেই পেন ড্রাইভটা চুরি করে নিয়েছিলে। এবার বুঝতে পারছো তো সার্থক চ্যাটার্জি কি কি করতে পারে? তখন ইমন খুব ভয় পেয়ে যায়। ইমনের মা বলে, তেজ, ওকে বাঁচাও, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? অফিসাররা সার্থককে ঘিরে ফেলে। তারপর সার্থক আর সার্থকের মাকে অ্যারেস্ট করছে। জিতের অনেক খারাপ লাগে, কিন্তু সুধা বলে, আমি জানি ছোটকা, তোমার অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই। আর ঠাম্মিও অনেক খুশি হয়ে যায়। তখন বলে, যাক বাবা, পাপ বিদেয় হলো। সুধা বলে, ঠাম্মি, তোমার এই পরিবারে আমি কোনোদিন কোনো বিপদ আসতে দেব না, আমি কথা দিলাম। ঠাম্মি তো এই কথা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে, যাক, এই পরিবার থেকে সমস্ত অমঙ্গল দূর হয়েছে, এবার তুমি আর তেজ দাদুভাই অনেক সুখে থাকো, ভালো থাকো, আমি শুধু এটাই চাই।